জানো তো, হাতের সাথে সাথে পায়ে কিন্তু অনেক কাজ করে। আমাদের পায়েও কাজ করতে কিন্তু শিখে গেছে। তো কি কি কাজ করছে টুকটাক আমি দেখাচ্ছি। তো সকাল হয়ে গেছে, আজকে বর্ষার সকাল শুরু করলাম ভিডিওটা। আশা করি ভাল লাগবে, প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। তো নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। পাপিয়া আঁখি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। আমরাও ভালো আছি। তো দেখো সকাল হয়ে গেছে, তো সকালেই কাজকর্ম শুরু। এই দেখো পায়ে একটা কাজ করে নিল। মানে এই যে যতই বর্ষাকালে আমাদের পা পোষ থাক যাই থাক, কাপড় ছেঁড়া থাকবে কি? মানে এইখানে জল ওখানে জল কাদা, তার জন্য যে পা পোষে কাজ হয় না, তার জন্য কাপড় ছেঁড়া বা প্যান্ট ছেঁড়া যাই থাকে পুরনো, সেগুলোই দিয়েই অনেকটাই কাজ হয়। তো এই দেখো আমি ঝাড়ু দিচ্ছি, আর এইদিকে দেখো আটার প্যাকেট একটা পড়ে আছে। তো আমাদের কি হচ্ছে বলো তো, বর্ষায় গম শুকোতে পারছি না, তো প্যাকেট আটা কিনেই খেতে হচ্ছে এখন। তো বর্ষার জন্য মানে গম শুকানো খুবই দায়ী হয়ে গেছে, ধুয়ে নিয়ে শুকানো। তো না শুকুলে ভালো করে তো আটা ভালো হবে না, সেই জন্য এখন কিনেই খাচ্ছি। আর এদিকে মুড়ি খাবার জোগাড় করে নিয়েছি, 8:30 বাজছে। আলু সিদ্ধ লাউ সিদ্ধ করে নিলাম। তো এই দেখো আমি একটু ভিডিও করলাম। তো পায়ে দেখো একটা কাজ করেছে, তারপরে রান্নার ওখানটায় যেখানে বাসন ধোয়া হয় বেশিরভাগ, তো সেখানটায় জল পড়ে আছে। তো পা দিয়ে ওই দেখো একটা প্যান্ট ছেঁড়া আছে, প্যান্ট ছেঁড়া দিয়েই মুছে নিচ্ছি। তো দেখো পরিষ্কার হচ্ছেই বলো, পরিষ্কার ঠিক হাতের মতনই কাজ হচ্ছে। তো অনেকটা হেল্প হচ্ছে হাতের, কি বলবে। সেই জন্য পাকেও একটু কাজ করতে হবে, কি বলো? তো দেখো হাতের থেকে পায়েও অনেকটা কাজ আমরা শিখে গেছি। তো এই হচ্ছে ব্যাপার, একটা বর্ষার সকাল। তো আমার শাশুড়ি মা বলছে যে আমিও কাজ করছি, সেটা দেখাও। তো এই যে দেখিয়ে দিলাম, আমার শাশুড়ি মা বাসন ধুয়ে দিচ্ছে। তো কতগুলো বাসন, মানে সকালে অনেকটা তাড়াহুড়ো থাকে, সেই জন্য অনেকটাই হেল্প করে আমার শাশুড়ি মা আমাকে। আমি সেই জন্য আমার অনেকটা তাড়াতাড়িও কাজ হয়। তো এই দেখো তারপরে দেখো উঠোনে আমি কতগুলো বীজ ফেলা ছিল, সেগুলোতে গাছ হয়ে গেছে। তো ভাবছি একটু বড় হলে খেয়ে নেব পুঁই গাছ, মানে তুলে। এখানে যেহেতু আর বেশি বড় করব না, সেই জন্য ছোট ছোট করে মানে তুলে নেব। তো এইখানে কতগুলো হয়েছে পুঁই গাছ, আর এই পাশে দেখো একটা ওল গাছও হয়েছে। এখানে দুটো শুকনো ওল টুকরো ছিল অনেক দিন আগে, তো ওগুলো ফেলে দিয়েছিলাম। তো এই দেখো বর্ষার জল পেয়ে কিন্তু গাছ হয়ে গেছে। আর এইখানে পেয়ারা গাছটা দেখো কতবার যে ছাগলে খেলো, তাও পেয়ারা গাছটা বেঁচে আছে, আর ফলও ধরেছে দুটো, দেখলে? পেয়ারা গাছে দুটো ফল হয়ে গেছে। আর এদিকে লঙ্কা বীজ ফেলেছিলাম একটা টবে, ছোট টবে। তো লঙ্কা গাছগুলো যে বর্ষার জল পেয়ে কি সুন্দর হয়েছে সত্যি। আর এখানে অপরাজিতা ফুল গাছ আছে। আর এখানে কারি পাতা যে গাছটা আছে টপে ছিল, আমি বাইরে বের করে দিয়েছি। আর আমাদের পেঁপে গাছটা তো দেখেইছো কত সুন্দর পেঁপে ধরেছে, আর দেখতে এতটা সুন্দর লাগে না, খাওয়ার চেয়ে মানে দেখাটাই সুন্দর আর বেশি লাগে। আর অপরাজিতা ফুল ফুটেছে। তো অনেক কিছু সকালবেলা শেয়ার করলাম কি কি হয়েছে আমাদের বাইরেটায়, উঠোন দরজার সামনে। তো বর্ষাটা দেখো, বৃষ্টিটা মানে এতটা সুন্দর লাগে। আমার বর্ষায় রান্না করতেও খুব ভালো লাগে। আমি উপরে গেছিলাম, ফোনটা উপরে ছিল, তো তোমাদেরকে একটু বৃষ্টিটা দেখালাম। আর এদিকে আমি রান্না কি করছি তোমাদের সাথে শেয়ার করব, কি কি রান্না করছি। ডিমের ঝোল করব, সে হালকা পাতলা করে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে রান্না করতে কিন্তু আমার বর্ষাতে খুব ভালো লাগে, লাইন থাক বা নাই থাক। আমি বৃষ্টিতে মানে আমার রান্না করতে খুব ভালো লাগে, ঠান্ডাতেও রান্না করতে খুব ভালো লাগে, মানে বিরক্ত লাগে না রান্না করতে। তো এই দেখো আমার শাশুড়ি মা হাত ধুচ্ছেন, আর আমি এখানে উঠোনে মানে একটু বেরোলাম। তো বৃষ্টিটা দেখাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এতটা ভালো লাগছে রান্না করতে করতে, একবার করে বৃষ্টি দেখতে আসছি। তো বৃষ্টি আমার খুবই ভালো লাগে, মানে খুবই পছন্দ। কিন্তু কাজ করতে একটু অসুবিধা হয়, লোডশেডিং হয়, তাও আমার কিন্তু বৃষ্টি ভালো লাগে। সেই একটু মুখে জল নিলাম। তো আমার একটু রান্না করার জন্য কারি পাতা দরকার। তো বৃষ্টি ভিজে ভিজে চলে যাচ্ছি, ভিজে না, ছাতা নিয়েই যাচ্ছি। তো দেখো মনে হচ্ছে ভিজে নি, কিন্তু ঠান্ডা লেগে যাবে, তার জন্য আর ভেজা হয় না সকালবেলায়। আর এখানে কারি পাতা দরকার হচ্ছে রান্নার জন্য, সেই জন্য কারি পাতাটা তুলতে এলাম বাইরে। এই দেখো এখানে টাটকা টাটকা সবজি, মানে যাই হোক
তুলে রান্না করতে খুবই ভালো লাগে, নিজস্ব সে যতটুকুই হোক না কেন কিন্তু ভালো লাগে। আর আমি অনেকক্ষণ পুজো করেছি, তোমাদেরকে একবার ঠাকুর দর্শন করিয়ে দিলাম। বাড়ির ঠাকুর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আনন্দে রাখুক। তো দেখিয়ে দিলাম ঠাকুর আমি পুজো করে নিয়েছি। আর দরজাটা লাগিয়ে দিলাম, জলের ছিটা আসছে আর লাইনটাও গেছে দেখো। তা লাইন গেলেও রান্নাটা করতে হবে, তো আমি জল নিয়ে নিচ্ছি রান্না করার জন্য বালতি থেকে ঘটিতে রান্না করব। তো একটা জিনিস দেখো, প্রেশার কুকারে আমি দুটো রান্না করে নিয়েছি অলরেডি, মানে দুটো তরকারি সেদ্ধ হয়ে গেছে। আমি প্রথম পটলটাকে একটা বাটিতে দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। আর এখানে পুঁই শাক আর কচু আর আলু সেদ্ধ করে নিয়েছি আবার। তো একসাথে দুটো কাজ হয়ে গেল, যতটা শর্টকাট করতে পারি ততটাই করি। তা এইদিকে সোয়াবিন করব পটল দিয়ে, সেজন্য সোয়াবিনটা একটু গরম মানে ফুটিয়ে নিচ্ছি গরম জল দিয়ে। তারপর কারি পাতা তুলে নিচ্ছি, আর আদা রসুন বাটা ছিল ফ্রিজে বের করে নিলাম। আর সর্ষে বেটে দিয়েছেন শাশুড়ি মা, সে সর্ষেটা মানে পুঁই শাক দিয়ে করব। তো সব কিছু রেডি করে নিয়েছি। এবারে দেখো আমি মানে লাউটা সেদ্ধ মাখা করব, ওটা তরকারি করব না, মেখে নেব। আর ডিমের কারি করব, সেই সবই দেখাচ্ছি তোমাদেরকে। আর সর্ষে বাটা এই দেখো হলুদ নুন দিয়ে পুঁই শাকটা করে নিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা শুধুমাত্র দিয়ে, শুধু সর্ষে বাটা দিয়েই আমি তরকারিটা করবো। খেতে খুব সুন্দর লাগে, মানে দুর্দান্ত স্বাদের হয় এরকম সর্ষে বাটা দিয়ে পুঁই শাক খেতে। তো পুঁই শাকটা হয়ে গেছে, আর এইদিকে আমি ডিমের কারিটা করব। দেখো আমার রান্না মোটামুটি ওগুলো হয়ে গেছে, পটলের তরকারি, সোয়াবিনের তরকারি আর ডিমের কারিকে তোমাদের সাথে শেয়ার করছি। তো কড়াই চাপিয়ে দিয়েছি, সর্ষের তেলও দিয়ে দিয়েছি। আর এখানে আমি ডিমগুলো মানে ভেজে নিচ্ছি একটা একটা করে। তো দেখো কড়াই বেশি ভালো গরম হলে ভাজাভাজি করার সময় লেগে যায় না, নয়তো কিন্তু লেগে যায় দেখবে, মানে ঠান্ডা কড়াইয়ে দিলে। তো ডিমগুলো দেওয়ার পরে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে নুন হলুদটা মানে ডিমের ভিতরে ঢুকবে, মানে কেটে দিব এবারে ডিমগুলো, তাহলে ভিতর পর্যন্ত মানে নুন হলুদটা ঢুকে যায় মানে ডিমের ভিতরে। সেই জন্য আমি ডিমগুলোকে কেটে নেব, একটু খুন্তি দিয়েই কেটে নেব, আর আলাদা কিছু মানে কাটবো না, এই খুন্তি দিয়ে একটু জাস্ট কেটে নিলেই হয়ে যাবে। আর এবার ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজলে আমার ভালো লাগে না, তার জন্য হালকা করে ভেজে নিয়েছি। তো ডিম ভাজা হয়ে গেছে, এবার এই কড়াইয়ে আবার তেল দিয়ে দেবো, সর্ষের তেল। লাইনটা আবার চলে গেল দেখছো। তো 5 ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়নের গন্ধটা খুব ভালো লাগে দেখবে যে কোনো রান্নায়। তো 5 ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো কুচনো করা ছিল, একটু মুথে দিলাম হাতে। তারপর পেঁয়াজগুলোকে ভেজে নেব হালকা করে। এই দেখো এই রান্নাটা খেতে খুব ভালো লাগে, হালকা পাতলা ডিমের ঝোল খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, গরম ভাতে তো পুরো জমে যাবে। আর এই রসুন বাটা দিয়ে দিলাম, এরপর আদা বাটাও দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা পাকা মানে কাঁচা পাকা দুটো লঙ্কা মানে বাটা আছে, সেই বাটা একসাথে দিয়ে দিলাম। তো এরপর একটু ভেজে নেব, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাও একটু ভেজে নেব। এরপর আমি টমেটো দিয়ে দেব। দেখো মশলাটা একটু ভেজে নিচ্ছি, তারপরে এবার টমেটো দিয়ে দেব। টমেটোটা একবার কষে নেব ভালো করে, যেন কাঁচাটা না থাকে, কাঁচা গন্ধটা না থাকে, সেই জন্য। তো টমেটোটা কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর। এরপর আমি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি মানে ধনে গুঁড়ো দিচ্ছি একটু, মানে যেসব মশলা থাকে বাড়িতে সেই সবই দিচ্ছি। আর স্বাদ মতো নুন, নুনটা মানে শেষে আবার দেখে নেব, নুন বেশি কম মানে কম হয়ে গেলে আরও দেওয়া যাবে, তো একসাথে বেশি দেওয়া যাবে না। তারপরে জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি, দেখো কালারটা এসেছে দেখছো কতটা সুন্দর। এরপর ডিম আর আলু সেদ্ধগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। অনেক সময় কি হয় ডিম মানে ঝোলে মানে ঝোলটা ফোটার পরে আমরা ডিমটা দিই, কিন্তু এইভাবে কষে নিয়ে একটু 2-3 মিনিট কষে নিয়ে দেখবে যদি জল দিয়ে মানে ফুটিয়ে নাও, খেতে আরও দুর্দান্ত লাগে। তো এইভাবে তোমরা একবার বাড়িতে বানাবে ডিমের ঝোল হালকা পাতলা করে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছিল ডিমের ঝোল। তো এই দেখো আমার কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। বেশিও ঝোল করব না, মানে আর মানে খুব কমও করব না, একটু করব। এই দেখো এতটা পরিমাণে জল দিয়েছি, এবার জল মানে ঝোলে জাল এসে গেছে। তো এবার ভালো করে ফুটিয়ে নেব, মিনিট 5-6 মিনিট মতন ফুটিয়ে নেব ভালো করে, তাহলেই হয়ে যাবে। যেহেতু সব কিছু কষানো আছে ভালো করে, সেই জন্য আর বেশি কিছু টাইম লাগবে না। তো
তো দেখো আমার হয়েই এসছে, ঝোলটা অনেকটাই মরে গেছে, মানে কমে গেছে সেই জন্য এবার নিমিয়ে দিলাম। তো দেখো ডিমের কারি, মানে কারি বলছি, ডিমের হালকা পাতলা ঝোলটা কতটা দেখতে লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। তো তোমরা একবার এইভাবে বাড়িতে বানাবে। তো এবার একটা বাটিতে আমি রেখে দিলাম। এই দেখো ডিমের ঝোল পুরোপুরি রেডি, আর গরম ভাতও রেডি, সব কিছু রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে